আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মাসের মধ্যে কৃষক কার্ড তুলে দেওয়ার আশ্বাস। যুদ্ধ প্রায় শেষের দিকে, কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। অতিরঞ্জিত বলছে ইরান। সংঘাত কমার আভাসে বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম। ঢাকায় পাম্পের বাইরে যানবাহনের দীর্ঘ সারি। সাড়ে ৩ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর কড়াইল, সাততলা, ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কড়াইল বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১৫ জন নারীকে কার্ড তুলে দেন তিনি। আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকদের ভাগ্য উন্নয়নে আগামী মাস থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেই অভিহিত করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭,৫৬৭ জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও ১২টি জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, পর্যায়ক্রমে নীতিমালা অনুযায়ী বাকিদেরও এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনের সময় বিএনপি যে ওয়াদা করেছে তা সরকার গঠনের ১ মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। চলমান অপারেশন এপিক ফিউরি খুব দ্রুতই শেষ হবে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রাথমিক ধারণার চেয়েও সময়সীমায় অনেক এগিয়ে আছে। ইরানের নেতৃত্ব বড় ধরনের আঘাতে জর্জরিত বলে উল্লেখ করেন তিনি। তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিজেদের সামরিক অর্জনকে অতিরঞ্জন করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ। ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে ১ লিটার তেলও সরবরাহ করতে দেবেন না ইরান, এমন হুঁশিয়ারিও দেন IRGC মুখপাত্র। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি, টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার, বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমাবর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে IDF ও মার্কিন বাহিনী। রাজধানীতে জ্বালানি তেলের সংকট রয়েছে। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি
পাম্প তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। বলেছেন হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই এশিয়ার শেয়ার বাজার চাঙা হয়ে ওঠে। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান ট্রাম্প। তবে কোন কোন দেশ তা স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে এমনকি ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান। এ যেন স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু সেই সেবা মিলছে না। উদ্বোধনে 3.5 বছর পেরোলেও এখনো জনবলি নিয়োগ হয়নি, এমনকি হাসপাতালের পরিচালনা পদ্ধতিও ঠিক হয়নি। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1.5 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জনের মতো। 100 শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র 18টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান, তেমন কাজে আসছে না 14টি অপারেশন থিয়েটার। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি।